হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটি টেস্ট পেপারের 847 নাম্বার পেজের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক প্রকরণ। তো এটা হবে ট্রপিক চলন। থাইরয়েড গ্রন্থি উদ্দীপ্ত করে জিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, টিএসএইচ। সি হবে অ্যান্সার। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের যে অংশটি সেটি হলো থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক। সি হাইপোথ্যালামাস। 1.3 ডিএনএর গঠনগত এককটি নির্ধারণ করো। নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার। তো এটা হবে নিউক্লিওটাইড। বি হবে অ্যান্সার। সপুষ্পক উদ্ভিদে ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তা নির্ধারণ করো। 3টি, 4টি, 6টি, 8টি। ডি হবে 8টি। 1.6 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা হবে বি 44A XY। 1.6 এর বি হবে অ্যান্সার। নিচের কোন ঘটনা মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম? স্বপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, প্রচ্ছন্ন জিন। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। বি হবে অ্যান্সার। প্লিহা এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন একটি রোগ হলো থ্যালাসেমিয়া। বি হবে অ্যান্সার। 1.9 নিচের কোনটি প্রকরণের উদাহরণ? ফর্সা ত্বক, রোলার জিভ, মসৃণ চুল, লম্বা মানুষ। এটা রোলার জিভ। 1.9 এর বি হবে অ্যান্সার। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি প্রবক্তা হলো ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, হুগো দ্য ফ্রিশ। এটা হচ্ছে ডারউইন। 1.10 এর ডারউইন। মিলার এবং উরের পরীক্ষার জন্য মিলার এবং উরে তাদের পরীক্ষার জন্য কোন পদার্থ ব্যবহার করেছিল? অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, সবকটি। এটা সবকটি। ডি হবে অ্যান্সার। 1.11 এর ডি হবে অ্যান্সার। 1.12 ফণিমনসার কণ্ঠ প্রকৃতপক্ষে রূপান্তরিত পাতা। বি হবে অ্যান্সার। 1.13 নিচের কোনটি কীটনাশক? বিএসসি, ক্যাডমিয়াম, ফেনল, H2SO4। বিএসসি। 1.14 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ? গরুমারা, করবেট, নীলগিরি, চাপড়ামারি। নীলগিরি। 1.14 এর সি হবে অ্যান্সার। কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জৈব বৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড এবং ভান্ডার হলো WWE, IUCN, JFM, পিবিআর হবে। এবার বিভাক্ষ শূন্যস্থান পূরণ। জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত একটি যন্ত্রের নাম হলো ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। মিওসিস কোষ বিভাজনের প্রথম দশায় ড্যাশ বিভাজন ঘটে? হ্রাস বিভাজন। আচ্ছা, আর একটা থেকে গেছে। ড্যাশ একটি মিশ্রগ্রন্থি, অগ্নাশয়। ড্যাশ শিলাস্তরে জীবাশ্মের উপস্থিতি দেখা যায়, পাললিক। জিএফএম প্রকল্পটি প্রথম চালিত হয় ড্যাশ অরণ্যে, আরাবরি অরণ্য। তিমির ফিলিপা মানুষের হাত, এটা কি? এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। এবার সত্য মিথ্য। কাণ্ডের প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় না, অনুকূল হবে। এটা ভুল। এটা কিন্তু ভুল হবে। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। এটা সঠিক হবে। কোষচক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। এটাও সঠিক হবে। সবুজ বনাঞ্চলের অপর নাম হলো প্রোটোনোপিয়া। না, এটা ভুল হবে। পটকা রেড গ্রন্থি গ্যাস শোষণে সাহায্য করে। ভুল। সিউডোমোনাস হলো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা কিন্তু সঠিক হবে। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রোসবায়োপিয়া হচ্ছে দূরদৃষ্টি ত্রুটিপূর্ণ। গ্রাফটিং, স্টক এবং সিয়ন। হট ডাইলুট স্যুপ, হেলডেন। হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন। সিএসএফ মস্তিষ্কের পুষ্টি সরবরাহ। সেন্ট্রোমিয়ার পানিকোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন। এবার কি ইনসুলিন অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যাড্রিনালিন। সংকটকালীন হরমোন। একটি এক্সটেন্সর পেশির উদাহরণ নাম কি? ট্রাইসেপস। আচ্ছা, অটোজোম হচ্ছে 44, শেষ ক্রোমোজোম 2টি হবে। উদ্ভিদে উদ্দীপকের প্রভাবে স্থানান্তরের গমনকে কি বলে? উদ্দীপকের প্রভাবে স্থানান্তরের গমনকে কি বলে? এটা ট্যাকটিক বলা হয়, ট্যাকটিক চলন। আচ্ছা, ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? বায়ুদূষণ। এবার যে লবণম্বু হ্যালোফাইট উদ্ভিদের শ্বাসমূলের সম্পর্কে কি? দেখো, মাটির অক্সিজেন পরিমাণ কম থাকার জন্য মূল হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে খাড়াভাবে উপরে উঠে আসে। তাহলে কি লিখবে? যে মাটিতে অক্সিজেন পরিমাণ কম থাকার জন্য মূল মাটি অভিকর্ষের বিপরীত দিকে উঠে আসে। ঠিক আছে। বয়ঃসন্ধি দশা কাকে বলা হয়? দেখো, 12 থেকে 18 বছর বয়স সময়কে বয়ঃসন্ধিকাল বলা হয়।
12 থেকে 18 বছর সময়কে বয়সন্ধিকাল বলা হয়। পিতবিন্দু চোখের কোন অংশে থাকে? রেটিনাতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।